এই কথা বলার সাথে সাথে ওই মহিলাটার হাত লজ্জা স্তরের মধ্যে আটকায় গেল, আর বের করতে পারে না। وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الغلام كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এত গরম দিয়েন না, একটু অল্প গরম দিতে বলছে। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শৈলমারী কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার পূর্বে কথা বলে গেলেন, যার সারা বাংলায় বিভিন্ন জায়গায় পদচারণা, আমার আশপাশে বসে আছেন সেরেতাজ ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট হয়ে আছেন যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কচিকাঁচা সোনামণিরা, পদ্মার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বি কারিম প্রভু আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, মনের সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে সে মহান প্রভুর প্রভুত্ব ঘোষণা করছি, যে মহান প্রভু আমাদেরকে এই কোরআনের জলসায় মনোনীত করেছেন। যে সময় অনেক মানুষ গুনাহের মধ্যে লিপ্ত আছে, যে সময় অনেক মানুষ তাদের জীবনটাকে অযথা কাটিয়ে দিচ্ছে, তালাশ করলে দেখা যাবে অনেক মানুষ হসপিটালে আছে, ক্লিনিকে আছে, সেই সময় যে মনিব, যে রব্বি কারিম আমাদেরকে সুস্থ রেখে জান্নাতের জান্নাতের বাগিচায় আসার মতো তৌফিক দান করলেন, সে মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবী মুরদুল আলম্মাতের কান্দার, দয়ার ভান্ডার প্রিয় নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আমাদের আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই কোরআনের জলসার ওসিলায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার বলুন, আপনারা এই বরকতি মজলিসে আসতে পেরে খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? বেশি খুশি হইলে আওয়াজ কম হয় না বেশি হয়? মানুষ যখন অল্প খুশি হয় হাসিটা যেমন দুর্বল হয়, খুশি যদি বেশি হয় হাসির আওয়াজটা কম হয় না বেশি হয়? অট্ট হাসি দেয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে আমরা যেই মজলিসে এসেছি, পৃথিবীর জমিনে সবচাইতে বরকতপূর্ণ এবং সবচাইতে দামি মজলিস হচ্ছে এই মজলিস। সুবহানাল্লাহ বলেন। এই মজলিসের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা
আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে আমাদের বেষ্টনী দিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে যেখানে এসেছি এই জায়গাটার দাম কম না বেশি বলেন? এই জায়গাটা ডবল জান্নাত। একটা হচ্ছে মাদ্রাসা, এই এক জান্নাত, আরেকটা হচ্ছে কোরআনের মজলিস, এ আরেক জান্নাত। এ ডবল জান্নাত। ডবল জান্নাতে যারা আসতে পারে নাই তাদের কপাল ভালো না খারাপ? আমাদের চতুর্পাশে ফেরেশতারা আসমান থেকে জমিন পরিপূর্ণ করে চতুর্দিকে আমাদের বেষ্টনী দিয়ে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। আখি মেলে চেয়ে দেখো, আখি মেলে চেয়ে দেখো, ওরে মমিন মুসলমান, শোলমারি গ্রামে ফুটলো রে আজ জান্নাতের বাগান। শোলমারি গ্রামে ফুটলো রে আজ জান্নাতের বাগান। মারহাবা বলেন। এই বাগানের চতুর্পাশে ফেরেশতাগণ দাঁড়িয়ে আছে। এই বাগানের চতুর্পাশে ফেরেশতাগণ দাঁড়িয়ে আছে। দোয়া কালাম তসবির সওয়াব, দোয়া কালাম তসবির সওয়াব লিখে নিয়ে যান। শোলমারি গ্রামে ফুটলো রে আজ জান্নাতের বাগান। শোলমারি গ্রামে ফুটলো রে আজ জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের এই মাদ্রাসাটা আজকে আর সাধারণ কোনো মাদ্রাসা নয়। এখানে চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা, যতক্ষণ পর্যন্ত আমরা এখানে মাহফিল কুরআনের আওয়াজ যতক্ষণ আমরা শুনবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে গার্ড দেয়াবেন। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ ফেরেশতারা থাকবে, আমরা চলে গেলে ফেরেশতারা যাবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আজ 11টার পরে, রাত্রি 11টার পরে আপনারা আমাকে এখানে তুলেছেন, সম্মান করে তুলেছেন। আপনারা কি আমাকে রেখে আপনারা বাড়িতে চলে যাবেন? আরেকটু জোরে বলুন, আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? আজকে আমি মাহফিলের শুরুতেই কিছু সংক্ষিপ্ত কিছু বলতে চাই যা আজকে আমার মাহফিলের ভিতরে আছে, বয়ানের ভিতরে আছে। এই বয়ানের ভিতরে আমি 4টি জিনিস সিলেক্ট করেছি। আমার এই বয়ানটি আপনারা শুনলে জানতে পারবেন পর্দানিশীন মহিলার জীবিত মরা ছেলে কিভাবে জীবিত হয়েছিল। 1। 2 নম্বর, মদিনার ভিতরে একজন মহিলা মারা গেল। এই মহিলার গোসল দেওয়ার জন্য আরেকজন মহিলাকে সেট করে দেওয়া হলো। আপনাদের এলাকায় মহিলা মরলে কি পুরুষ গোসল দেয় না, মরে মহিলারাই গোসল দেয়? তো মহিলা গোসল দিতেছে, দিতে দিতে ওই মৃত মহিলার লজ্জাস্থানের কাছে হাত দিয়ে সে এমন একটা কথা বলল যার কারণে ওই মহিলার হাতটা ওখানে আটকিয়ে গেল। হাজার চেষ্টা করেও সেই হাতটা কেউ খুলতে পারছে না। একদিকে মৃত লাশ, আরেকদিকে জীবিত মানুষ, বাঁচাবে কেমনে? কি উপায় হবে? কিসের জন্য হয়েছিল, কিভাবে খুললো, এটা আমার বয়ানের মধ্যে আজকে পাবেন। 3 নম্বর হলো, এমন একজন দুঃখিনী বাবার সন্তান মেয়ে যে ছিল বেশ্যা। এই বেশ্যা মেয়ে একটা পিপিলিকাকে 1 ফুট পানি দান করার কারণে তার বাবার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে, এমন একজন আল্লাহর বান্দা যিনি দুনিয়াতে আছেন, অথচ সেই বান্দার বিবাহের জন্য আল্লাহ নিজ কুদরতি হাতে একটি হুর জান্নাতে তৈরি করে বিশ্ব নবীকে খুতবা দেওয়ার মাধ্যমে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4টি বিষয় আজকে আমার ওয়াজের মধ্যে থাকবে। আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? রাত একটু বেশি হলে সমস্যা আছে? 4টি বিষয় এই জন্য দিয়েছি
কারণ চারের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন চারের বৈশিষ্ট্য হলো, আমরা যেই দেশে বাস করি এই দেশের দিক কয়টা? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। নবীদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ নবী কয়জন? আমরা মনে হয় তাও জানি না। ওই কুষ্টিয়াতে এক হুজুর বলে যে উনি শিক্ষকতা করে স্কুলে, তো উনি লিখতে দিয়েছে যে 4 জন নবীর নাম লেখো। তার মধ্যে প্রথম নবীর নাম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। মানে নবীকে, কবিকে নবী বানাই দিচ্ছে। আপনারাও কি তেমন? 4 জন প্রসিদ্ধ নবী আমরা জানি, যাকে আসমানি কিতাবের মধ্যে 4টি বড় কিতাব দান করেছিলেন। একজন আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ কুরআন দান করেছিলেন। তারপরে ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে ইনজিল দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম কি দান করেছিলেন? তাও জানি না আমরা। জাবুর দান করেছিলেন। আর মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন কি? তাওরাত। প্রসিদ্ধ 4 নবী, প্রসিদ্ধ 4 কিতাব। ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ: জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে 4 জন প্রসিদ্ধ সাহাবী ছিল: হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। আমরা শরীয়তের বিধান মানি। এ শরীয়তের 4 জন প্রসিদ্ধ ইমাম আছে। কয়জন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। স্যারের আরো অনেক বৈশিষ্ট্য আছে যা এখন আর বাড়াইতে চায় না, তবে এই 4টি বিষয় আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন। যুবক ভাইরাই তো বেশি মনে হচ্ছে, তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ একটু বেশি হওয়ারই আশা আমি করি। আমি ওই বিশ্রামের ওখান থেকে শুনতেছিলাম যে খুব সুন্দর আওয়াজ হচ্ছিল। সে আওয়াজটা কি আমাকে দিবেন না, নাকি দ্বিতীয় বক্তার জন্যই বরাদ্দ করেছেন? দিবেন তো ইনশাআল্লাহ। আমি কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরা বাকারা আয়াত নম্বর 21 তেলাওয়াত করেছি। মহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণীর মধ্যে তিরমিজি শরীফের 94 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। বেশি ব্যাখ্যা ভূমিকা দেওয়ার মতো সময় নেই, শুরুতেই তরজমায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমাদের সেই প্রভু, সেই প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই প্রভুর ইবাদত করো, যদি করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আসুন, ইবাদত করতে হলে ইসলামের শরীয়তের স্তম্ভ রয়েছে 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা তো মাশাআল্লাহ আমরা সকলেই পড়েছি। এরপরে সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে নামাজ। এখন যদি বলি, ভাইরা আমার, কে কে নামাজ পড়েছেন? কে কে নামাজ পড়েছেন একটু হাত উঠান তো দেখি। তাহলে হয়তো অনেকেই উঠাইতে পারবেন না। মাশাআল্লাহ আমরা অনেকেই উঠাইতে পারবো, কিন্তু অধিকাংশই উঠাইতে পারবে না। আমরা ইসলাম থেকে অনেক দূরে আছি। এক হুজুর কয়, ইসলাম থেকে আমরা কেমন দূরে দেখুন। এক হুজুর জানাজার নামাজ পড়াইতে গেছে। জানাজার নামাজ পড়াইতে যে বলে অনেক প্রচুর মানুষ হয়েছে, তো বলছে, ভাই জানাজার নামাজ তো পড়াইবো আমি, তো তার আগে বলুন, জানাজার নামাজে যে আসছেন, মৃত ব্যক্তির নামাজে আসছেন আপনারা, তা আপনারা কি আজকে সকালের ফজরের নামাজ কি পড়ছেন আপনারা?
তো অনেকেই কয় নাই পড়ি নাই, তো বলছে একটু পরে জানাজা হোক, আপনারা পাশেই মসজিদ, আপনারা জানাজা পড়ে আগে নামাজ পড়ে আসেন 2 রাকাত কাজা নামাজ, এরপরে জানাজায় দাঁড়ায়। হুজুর কয় কিছু মানুষ দেখছি ওযু করতে যায় আর কিছু মানুষ মসজিদে যায়। তো পরে হুজুর জিজ্ঞেস করলো কি ব্যাপার, জানাজায় কি ওযু লাগে এইটাও জানে না, জানাজা পড়তে আসছে অথচ ওযু করে আসে নাই। যখন বলছে 2 রাকাত নামাজ পড়ে আসো, তখন কোথায় গেছে? ওযু করতে গেছে। তো জানাজার নামাজে যে ওযু লাগে আমরা মুসলমান এইটাও জানি না। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত করো, ইবাদতের মধ্যে প্রথম হচ্ছে নামাজ। প্রথম কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির 94 নম্বর হাদিসে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আমাদেরকে তো আল্লাহ তৈরি করেছেন ইবাদতের জন্য নাকি গাঁজা খাওয়ার জন্য? দুনিয়াতে শুধুমাত্র সংসার করব, আনন্দ ফুর্তি করব, এনজয় করব, এরপরে চলে যাব এই জন্য? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। সূরাতুজ জারিয়াহ আয়াত নম্বর ৫৬ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য তৈরি করেছি। কিন্তু আমরা ইবাদতের দিকে নাই, আমরা কুরআনের দিকে নাই, আমরা আল্লাহ রাসূলের যত বিধিবিধান পথ দেখিয়ে গিয়েছেন সেই পথের দিকে নেই। আজকে আমরা খুব মডার্ন হয়ে গেছি। আজকালকার যুবকরা খুব মডার্ন, আর তাদের কুরআন তেলাওয়াত নামাজের কথা তো বাদই দিলাম, তাদের এমন এমন গান মাঝে মাঝে শুনলে মাথা ঘুরে যায়। আর এই গান বলবে বল, কিন্তু ডাহাডা মিথ্যিকতা গান গান। দেখছি একজন গান গাচ্ছে, ও প্রিয়া তুই কই কই, এরম গান কি আছে আপনার? আচ্ছা, পরের মেয়ে প্রিয়া কই, এইটা তোর বলার দরকার কি? তুই যদি বলতেই যে ও প্রভু তুমি কোথায়, এই কথা যদি বলতো, গুনার পরিবর্তে ওই সন্তানের আমল নামায় সওয়াব লেখা হতো কি হতো? হতো কি হতো না বলেন? ওদের বল ও প্রভু তুমি কোথায়, ও প্রভু তুমি কোথায়, তোমার হাতে জীবন, তোমার হাতে মরণ, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি বাঁচাতে পারো, তুমি মারিতে পারো, তুমি ছাড়া আর কেহ নাই, ও প্রভু তুমি কোথায়। এই কথা বললে পারে তার আমল নামে সওয়াব হইতো না গুনাহ হইতো? আবার গানের সাইজ দেখেন, একদিন না উঠিলে সূর্য দুনিয়া আন্ধার হয়। আমরা তো এইটাই জানি, সূর্য না উঠলে পারে দুনিয়া আন্ধার হয়, কিন্তু বর্তমান যুবক পোলাপান কি কয় জানেন নেই? কয় একদিন না দেখিলে তোমায় দুনিয়া আন্ধার হয়। ওর প্রিয় তোমারে বলে একদিন না দেখলে দুনিয়া আন্ধার হয়। আসলে গান তো গানই, ডাহারটা মিথ্যা কথা। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা, প্রিয় তোমারে না দেখলে কি দুনিয়া আন্ধার হয়ে যায়? একজন যুবক আর আরেকজন যুবতী আসরের টাইমে পুকুরের পাড়ে গল্প করছে আর বলছে ও প্রিয়তমা, তোমার চোখের মধ্যে আমি সারা দুনিয়া দেখতে পাই, মানে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। তো ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই রাস্তা দিয়ে যাচ্ছে এক বৃদ্ধ চাচা, তার আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা খাসি ছাগল হারাই গেছে, খুঁজে পায় না। তো মনে করলো পাইছে, কারণ এমন এক যুবক যে ও বলে ওই মেয়ের চোখের মধ্যে সারা দুনিয়া দেখতে পায়, তাহলে আমার ছাগলটা কই আছে, ও তো কই দিতে পারবে। কই বাপ, তোর পা ধরি হাত ধরি সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, খুঁজে খুঁজে পাইনি, তুই নাকি সারা দুনিয়া দেখতে পারিস, তো ওই চোখের মধ্যে একটু দেখে বলতো আমার খাসি ছাগলটা কই। কি কথা বলেন ঠিক না বেঠি? এরকম আছে না নাই? আছে। কিন্তু আমার ভাইয়ারা, সে যদি ওই কথা না বলে যদি বলতো একদিন না উঠিলে সূর্য
দুনিয়া আন্ধার হয়, একদিন না খাইলে খাবার এ জীবন যেন যায়। ও প্রভু তুমি কই কই রে, এ বান্দাকে ক্ষমা করো রে। এই কথা যদি বলতো আল্লাহ ইচ্ছা করলেও জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারতো কি পারতো না, কিন্তু এই কথা সে কয় না। আর বর্তমান ছেলেরা তো এখন আধুনিক, বিশাল আধুনিক। বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক। ওরা কোমর নিচে প্যান্ট পরে, যার পকেট চারিদিক। কথা বলেন ঠিক না বেঠিক? কত পকেটের বাপ। ওরা আবার কয় হুজুরদের পকেট বেশি, ওরা আবার খিচুড়ি খায়, হুজুররা মাঝে সাথে জিলাপিও বোঝনি বাইন্দি পকেটের মধ্যে নিয়ে যায়, যেন হুজুরদের বল পকেট বেশি। তা আমি বলি তোমাদের তো কেউ দাওয়াত দেয় না, তোমাদের এই পার কাছে, হাঁটুর কাছে, মাজার কাছে এত পকেট কে? কি কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক। ওরা কোমর নিচে প্যান পরে, যার পকেট চারিদিক। ওরা কোমর নিচে প্যান পরে, যার সিঁড়া চারিদিক। বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটিং চুল, ফ্যাশন টিভির হিরোর মতো কানে পড়ছে দুল। ঠিক না বেঠিক বলে? মহিলা সবচেয়ে কানের মধ্যে দুল। কি কথা বলেন ঠিক না বেঠিক? ওরা মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটিং চুল, ফ্যাশন টিভির হিরোর মতো কানে পড়ছে দুল। ওরা পাক্কা বেদিনের মতো চলছে সদা ঠিক, ওরা পাক্কা বেদুইনের মতো চলছে সদা ঠিক। বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের ছেলেরা কত আধুনিক। ঠিক না বেঠিক বলেন? এখন মা বোনরা মনে করে আজকে যুবকদের দিছে ওরে দেবারে। এ যুবক ছেলেরা, ওদের নামও কি এককলি বলবো নাকি? কথা কয় না, বলবো নাকি? বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক। ওরা ঠোঁটে মাঠে আটা ময়দা, মুখে লিপস্টিক। ওরা গালে মাকে আটা ময়দা, ঠোঁটে লিপস্টিক। বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক, দেখো বর্তমান যুগের মেয়েরা কত আধুনিক। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বর্তমান ছেলেরা, বর্তমান মেয়েরা, তারা কুনারে কোরআনের দিকে নাই, তারা সকালবেলা গান চর্চা করে। আমার মনে হয় বিরাট বাদ দিয়া এখন তারা গানের মাধ্যমে মুখের বিরাট শুরু করে দিয়েছে। ঠিক না বেঠিক? আগে কালকার আমার বাবাজিরা যারা আছেন তারা জানেন, আগে যারা ছিল তারা কুরআনুল কারীম পড়ার জন্য মক্তবে সকালবেলা চলে যেত। বলেন ঠিক না বেঠিক? এখন কোরআন পড়তে চায় না। শুধু কোরআন পড়তে কেন, কোরআন না পড়ে কোরআনের বিরুদ্ধে আমার যুবক মুসলমান ভাইরা কথা বলে কি বলে না বলেন? কোরআন তো পড়েই না, বরং কোরআনের বিরুদ্ধে তারা বিভিন্ন আন্দোলন করে, কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করে কি করে না বলেন? আগে আমরা দেখেছি যে কোরআনকে সঙ্গে বুকের মধ্যে নিয়ে, আমপারা নিয়ে, কায়দা নিয়ে সন্তানেরা মক্তবে চলে যেত কোরআন পড়তে, কিন্তু এখন আর সেইটা দেখা যায় না। এখন সকালবেলা নামাজ পড়ুক আর না পড়ুক, খাক আর না খাক, ইংরেজি বই আর অঙ্ক খাতা নিয়ে তারা চলে যায় ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য। তাদের ভিতরে কোরআন নেই, তাদের ভিতরে ইসলামী কোনো জ্ঞান না থাকার কারণেই আজকে মুসলমান ঘরের সন্তান হবার পরেও ইসলামের বিরুদ্ধে কথা বলে। কি কথা বলেন ঠিক না বেঠিক? সকালের নাস্তা খেয়ে আমরা কুরআনুল কারীম পড়ার জন্য মসজিদে চলে যেতাম। কি কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এখন আর কোরআন পড়তে আমাদের মনে চায় না। কই কোরআন পড়ে কি হবে? কোরআন তো দুনিয়াবি কোনো বিদ্যা না। কি কথা বলেন ঠিক না বেঠিক? এলাকার ছেলে মেয়ে সকালের নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালের নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যেতাম। কারো বা থাকতো বুকে আল কুরআন। আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম আমরা, আগে কি সুন্দর দৃশ্য দেখিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আগে কত সুন্দর দৃশ্য ছিল।
আর এখন সেই দৃশ্য নেই। এখন মহিলারা আর হুজুরদের দেখলে মাথায় কাপড় দেয় না। আগে হুজুররা কেন মুরব্বী মানুষ দেখলে তারা মাথায় কাপড় দিত, পুরুষ মানুষ দেখলে তারা মাথায় কাপড় দিত, কিন্তু এখন আর দেয় বাবা, এখন আর দিতে চায় না। কারণ এখন হয়ে গেছে তারা মডেল হবার কারণে আজকে আর তাদের মাথার মধ্যে কাপড় নেই। আমার ভাইরা, ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হইল নামাজ। জোরে বলেন কি? এখন এই নামাজের হিসাব আমাদেরকে আগে নেবেন। এই নামাজের হিসাব নিতে যাইয়া আল্লাহ রব্বুল আলামিন কিছু বড় লোকদের হিসাব নেবেন। সংক্ষিপ্ত আকারে বলি, বড় লোকরা অনেকে ধরা খেয়ে যাবে, কিছু গরিব মানুষদেরকে হিসাব নেবেন। অনেক গরিব মানুষরা ধরা খেয়ে যাবে, বলবে আল্লাহ আমরা গরিব মানুষ ছিলাম, সারাদিন রিক্সা ভ্যান চালিয়েছি, মাঠে কাজকর্ম করেছি, যার কারণ নামাজ ঠিক রকম পড়তে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন গরিব মানুষ হবার কারণে তুমি যে নামাজ পড়তে পারো নাই, কতটা গরিব ছিলা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল। সাহাবী নাম ছিল আব্দুল্লাহ আনসারী। নাম আপনারা শুনছেন নাকি শোনেন নাই? এত গরিব ছিল রে বাবা, সে প্রতিদিন সকলের পেছনে মসজিদে নামাজ পড়তে যায়, সকলের পেছনে মসজিদে নামাজ পড়তে যায়, জামাতে নামাজ পড়ে আবার সকলের আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সকলের পেছনে যায়, আবার সকলের আগে মসজিদ থেকে বের হয়ে আসে। মসজিদে বেশিক্ষণ না থাকাটা মুনাফিকের লক্ষণ। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন আমরা অনেকে আছি নামাজ পড়ি না, শুকুরানি মুসল্লি, খালি শুক্রবারে যায়, যে আবার মাঝে মাঝে ইমাম সাহেবকে চোখ রাঙানি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ওদেরকে দেখবেন যখন ফরজ নামাজ 2 রাকাত হয়ে যায়, ওরা স্যান্ডেল খুঁজাখুঁজি নিয়ে পাল্লা বাঁধিয়ে দেয়। আল্লাহ রাসূলের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সে তো সকলের আগে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়, সে কি মুনাফিক হয়ে গেল নাকি? বিশ্ব নবী বলে, শোনো, আগে কোনো মানুষের বিরুদ্ধে আন্দাজে কোনো কথা বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে নিশ্চিত কোনো জিনিস না জানা যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে দোষারোপ করা যাবে। জোরে বলেন যাবে? দোষারোপ করা যাবে না। যদি দোষারোপ করো তাহলে তার উপরে তহমত লাগিয়ে দেওয়া হবে। তহমত লাগাইলে এর শাস্তি আছে। ওই যে মদিনার মহিলা, যার গোসল দেওয়ার জন্য একজন মহিলাকে নিযুক্ত করা হয়েছে, এ মহিলা গোসল দেয়, লজ্জা স্থানের কাছে হাত দেয়া বলে, আহারে এ কি মহিলা ছিল রে, যার লজ্জা স্থান অনেক পুরুষ ভক্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই লজ্জা স্থান দিয়া তার কত চরিত্র নষ্ট করলো রে। এই কথা বলার সাথে সাথে ওই মহিলাটার হাত লজ্জা স্থানের মধ্যে আটকায় গেল, আর বের করতে পারে না। পর্দার বাইরে যারা ছিল তাদেরকে ডেকে আনা হলো। বিপদ, মহিলার হাত লজ্জা স্থানের মধ্যে আটকায় গেল, কেমনে খুলবো, কেমনে বের করা যায়? এখন লাশটাকে তো কাটা যায় না, লাশকে কাটা তো জায়েজ নাই। আবার মহিলা জীবিত মানুষ, তার হাত তো কেটে ফেলা যায় না। কি করব, কি করা যায়? যখন কোন সমস্যা বাধে, সমস্যা যদি কেউ না সমাধান দিতে পারে, দুনিয়ার কোন আইন, দুনিয়ার কোন বিধানে যদি সে সমস্যার সমাধান না থাকে, তাই বলে কি কুরআনুল কারীমেও সেই সমাধান নাই? কুরআন সব সমস্যার সমাধান দিতে পারে। সবাই পরামর্শ করলো, চলো যাই। এখনো মদিনার মধ্যে বড় আলেম, সাহাবীদের পরের ঘটনা, সবচাইতে এখন বড় আলেম রয়েছে মদিনার জমিনে, হযরত ইমাম মালিক। চলো যাই, ইমাম মালিকের কাছে যাই। ইমাম মালিক যেইটা বলবে আমরা সেইটা শুনবো। ইমাম মালিকের কাছে যেয়ে বলে, ওগো জামানার ওলি ইমাম মালিক, আমরা একটা বেশ বিপদের মধ্যে পড়ে গেছি। কি বিপদ? কয়েকজন মহিলার
লাশকে ধৌত করার জন্য আরেকজন মহিলা হাত ঢুকিয়ে দিয়েছিল লজ্জা স্থানের ভিতরে, পরিষ্কার করতেছিল। পরিষ্কার করতে করতে সে এই কথা বলল, এ মহিলা তার লজ্জা স্থান দিয়ে কত পুরুষের চরিত্র নষ্ট করেছে, নাউজুবিল্লাহ বলেন। বলার সাথে সাথে তার হাতটা ওর ভিতরে আটকা গিয়েছে। ইয়া ইমাম মালিক, আমাদের বিশ্বাস হলো যে জিনিসের সমাধান পৃথিবীর কেউ না দিতে পারে, সেই জিনিসের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওই ইমাম মালিক, আমরা জানি আপনি বড় পণ্ডিত ইসলামের দিক থেকে, আপনি ইসলামের জ্ঞান আপনার বেশি, আপনি একটু আমাদেরকে সমাধানটা বলে দেন, আমরা যাতে এই মহিলার হাতটা লজ্জা স্থান থেকে বের করে দিতে পারি। ইমাম মালিক বলল, বুঝতে পেরেছি, তোমাদেরকে একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম, এই ট্রিটমেন্ট যদি গ্রহণ করো হয়তোবা তার হাতটা খুলে যাবে। ওই মহিলা, আমার মনে চাই যে ওই মহিলা, যে মহিলাটা মারা গেছে, ওই মহিলার নামে তহমত লাগাইছে, অপবাদ লাগাইছে। আর অপবাদের জন্য কুরআনুল হাকিমের মধ্যে বলছেন, যদি কোনো মানুষ কোনো মানুষের বিরুদ্ধে অপবাদ লাগায়, মিথ্যা আরোপ ছড়িয়ে দেয়, মিথ্যা কুৎসা রটনা করে, তাহলে পারে ওই ব্যক্তির দুনিয়ার শাস্তি হইল 80টা বেতের আঘাত। কয়টা বলেন? 80টা বেতের আঘাত। আমার ট্রিটমেন্ট, প্রথম ট্রিটমেন্ট হলো, যদি ওই মহিলা সত্যি সত্যি ওই মহিলার ব্যাপারে অপবাদ দিয়ে থাকে, তাহলে যদি তার গায়ের ভিতরে 80টা বেতের আঘাত করা যায়, তাহলে হয়তো তার হাতটা খুলে আসবে, অন্যথায় কখনো তার হাতটা হয়তো খুলে আসবে না। হে আমার মা বোনেরা, রে আমরা কত মানুষের কত গীবত করি, কত অপবাদ রটাই, কথা বলেন ঠিক না বা ঠিক? শুধু মহিলারা কেন, আমরাও তো অনেক অপবাদ রটাই, ঠিক না বা ঠিক বলেন? কোনো কাজ নাই, মাসাল ঘাটে দোকান পাটে বসে বসে কোনো কাজ নাই, কি করবে? মানুষের নামে বদনাম করে নাকি করে না? আমার মা বোনেরা, খুব গভীর মনোযোগ লক্ষ্য করে শুনুন। মদিনার লোকজনগুলি ইমাম মালিকের এই ট্রিটমেন্ট নিয়ে চলে আসলো। এসে মহিলাকে জিজ্ঞেস করে, তুমি কি তার নামে মিথ্যা অপবাদ করেছ? মহিলা কোনো কথা কয় না, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্দে। আরে আমার হাতটা বুঝি আর ঘুরে আসবে না, বের করা যাবে না। সবার অনুমতিতে বলা হলো মহিলাকে এক এক করে 80টি বেতের আঘাত করো, যদি করা যায় হয়তোবা তার হাতটা লজ্জা স্থান থেকে বেরিয়ে আসতে পারে, যদি সে এই মহিলার ব্যাপারে অপবাদ রচনা করে। তাই করা হলো। একে একে 79টি বেতের আঘাত মারা হলো, তথাপি তার হাতটা এখনো পর্যন্ত বেরিয়ে আসে নাই। যখন 80টা বেত মারছে বাবা, সঙ্গে সঙ্গে মহিলার হাতটা লজ্জা স্থান থেকে বেরিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, দুনিয়াতে কোনো মানুষের যেই কাজটা করে নাই, সেই অপবাদ যদি দেয়া যায়, গুনাহ হয়, গুনাহে কবিরা। এই গুনাহে কবিরা করার জন্য দুনিয়াতে শাস্তি হইল 80টা বেতের আঘাত মারা। আমরা কি সেই বিচার করি রে বা? যদি করতাম তাহলে আজকে আলেম ওলামাদেরকে বিভিন্ন অপবাদ দিতে পারত। এজন্য মা বোনরা সাবধান, কখনো কোনো মহিলার অপবাদ দেবেন না। অপবাদ দিলে দুনিয়াতে এমন শাস্তি, আখিরাতে কি শাস্তি সেটা বলা যাবে না। কবিরা গুনার যে শাস্তি, আখিরাতে সে শাস্তি পাবে সে। তাহলে আমার ওয়াজের মধ্যে শিরোনাম একটা কিন্তু শেষ করে দিলাম। আপনারা কি চলে যাবেন নাকি? চলে যাবেন নাকি? সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীর এই অবস্থা দেখে আল্লাহর নবী বললেন, অপবাদ দিও না, কারণ অপবাদ দেয়া কি বড় কবিরা গুনাহ। অপবাদ দিও না, আমি নিজে একটু দেখবো আমার সাহাবীর এই অবস্থাটা কেন। আল্লাহর নবী আসরের নামাজের সময় মসজিদে নববীতে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী পেছনে খুঁজতেছেন, আব্দুল্লাহ আনসারীকে খুঁজে পাওয়া যায় না। আব্দুল্লাহ আনসারীকে খোঁজে, কিন্তু আব্দুল্লাহ আনসারীকে খুঁজে পাওয়া যায় না। বিশ্বনবী আসরের নামাজ শুরু করবেন,
মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করে দিল। বিশ্বনবী পেছনের দিকে তাকায়, হযরত আব্দুল্লাহ আনসারী নাই। নামাজ শুরু করবে, তাকবীরে তাহরিমা বাঁধবে, এমন অবস্থায় দেখে দৌড়াতে দৌড়াতে আব্দুল্লাহ আনসারী নামাজে শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষ করলেন বিশ্বনবী। আসরের নামাজ শেষ করে পেছনের দিকে ফিরে তাসবিহ টিপতেছিলেন। তাসবিহ টিপে তারপরে দোয়া করলেন। বিশ্বনবী আব্দুল্লাহ আনসারীকে খুঁজলেন, কিন্তু আব্দুল্লাহ আনসারীকে খুঁজে পাওয়া যায় না। বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, এখনো পর্যন্ত তার ব্যাপারে কোনো কুধারণা করা যাবে না, চলো যাই তার বাড়িতে আমরা যাব, তার জিজ্ঞেস করব সে এমনটি কেন করে, মসজিদে বেশিক্ষণ থাকে না কেন। সাহাবীরা সব নবীজি গুটি গুটি পায়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে গেলেন। আল্লাহ নবী ডেকে বলে, হে সাহাবীরা রে, আজকে তোমরা আমার আব্দুল্লাহ আনসারীকে ডাকবে না, আমি ডাকবো, কারণ আমি বিশ্বনবী যদি ডাকি তাহলে আমার সাহাবী যত কাজই থাক সব কাজ ফেলে সে তড়িঘড়ি করে বেরিয়ে চলে আসবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ নবী গেলেন, নবীজি ডাক মারলেন। প্রথমে একটা ডাক মারলেন, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। বিশ্বনবী আবার আরেকটা ডাক মারলেন, তারপরে কোনো আওয়াজ পাওয়া গেল না। নবীজি কিছুক্ষণ পর আবার আরেকটা ডাক মারলেন। কারণ হইল ইসলামের শরীয়তে নিয়ম হইল, যদি কাহারোর বাড়িতে যান কমসে কম 3 বার অনুমতি নেওয়া লাগবে। কয়বার বলেন? প্রথম অনুমতিতে আপনি আওয়াজ পান নাই, সারা শব্দ পান নাই, দ্বিতীয় অনুমতি নেন। এরপরে তৃতীয়বার যদি বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, তাহলে উচিত হইল বাড়ির ভিতরে না ঢুইকা বাড়ি থেকে চলে যাওয়া। কিন্তু আমাদের সমাজে কি, আগে বাড়ির ভিতরে ঢুইকে বলে, ভাবি ভাই বাড়ি আছে, আগে ঢুইকে তারপর পায়। কি কথা বলেন? ঠিক না ভাই? আল্লাহর নবী দ্বিতীয় ডাক মারলেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। বিশ্বনবী মনে করে আর একটা ডাক মারবো, এরপরে যদি ভিতর থেকে আওয়াজ দেয় ভালো, না হলে বাড়িতে ফেরত চলে যাব আমরা। নবীজি কিছুক্ষণ পর 3 নম্বর ডাক মারলেন। 3 নম্বর ডাক মারার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী চোখের পানি নিয়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী ডেকে বলে, এ সাহাবী আব্দুল্লাহ আনসারী, আমি ভাবলাম হয়তো তুমি তোমার ঘরের মধ্যে নাই। আমি প্রথম ডাক দিলাম, উত্তর দাও নাই। দ্বিতীয় ডাক মারলাম, উত্তর দাও নাই। তৃতীয় ডাকের বেলায় উত্তর দিলা। রে সাহাবী, আমি তোমার বাড়িতে কিসের জন্য এসেছি সেটা পরে বলবো, আগে বলো তুমি কি আমার ডাক শোনো নাই, নাকি না শুই না আমার ডাকে উত্তর দাও নাই, নাকি শোনার পরেও তুমি ইচ্ছা করে আমার ডাকে সাড়া দাও নাই? সাহাবী চোখে পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার 3টা ডাকই শুনেছি। বিশ্বনবী বলে, এ সাহাবী, 3টা ডাক শোনার পরেও তুমি কেন আমার ডাকে সাড়া দিলা না? সাহাবী আরো জোরে জোরে কান্দে, কেন্দে কেন্দে চোখের পানি ঝরিয়ে দাড়ি মোবারক ভিজায়া দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের ভিতর তাকায়া দেখেন, আমার গায়ের ভিতরে একটা চাদর আছে, যে চাদরটা এমন একটা চাদর যদি পর্ণের ভিতরে দিই তো গার মধ্যে ঢাকাইতে পারি না, গার মধ্যে দিতে পারি না, গায়ের মধ্যে দিলে লজ্জায় স্থান ডাকতে পারি না। এই একটা মাত্র চাদর, আমার গোটা পরিবারের মধ্যে আর কোনো কাপড় নাই, আর কোনো লুঙ্গি নাই, পায়জামা নাই, আমার স্ত্রীরও কোনো শাড়ি নাই, কোনো কিছু নাই, কোনো পোশাক নাই। গোটা পরিবারের ভিতরে আমার গায়ের ভিতরে যেই চাদরটা দেখতেছেন, এই ছোট চাদর ছাড়া আমার গোটা পরিবারে আর কোনো চাদর নাই। একটু সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেছনে মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করে আমি তড়িঘড়ি করে বাড়িতে চলে আসলাম, কারণ আসরের নামাজের টাইম বেশি থাকে না কম থাকে বলেন? কম থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে অতিরিক্ত কোনো কাপড় নাই, নামাজ পড়তে হলে কাপড় 17 টাকা লাগে কি লাগে না বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতেছেন একটা মাত্র চাদর, এই চাদর দিয়ে মসজিদে নববীতে আপনার পেছনে জামাতের সাথে নামাজ পড়ে ভাবলাম আসরের টাইম বেশিক্ষণ পর্যন্ত থাকে না। আমার একটা স্ত্রী আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গায়ের ভিতরে কোনো কাপড় নাই, কোনো পোশাক নাই। আমার মা বোনেরা, আমার বাবাজিরা, ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন। আমরা আজকে কথায়
অকথায় ইচ্ছায় অনিচ্ছায় কত নামাজ কাজা করলাম। সাহাবী নামাজের প্রতি কতটা যত্নবান দেখেন। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গায়ের মধ্যে কোনো কাপড় নাই, আমার ঘরের ভিতরে একটা গর্ত কাটা আছে, এই গর্তের ভিতরে আমার স্ত্রীকে সারাদিন ওর ভিতরে বসায় রাখি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়ে বাড়িতে গিয়েছি, আর আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, আসরের টাইম বেশিক্ষণ থাকে না, তুমি তাড়াতাড়ি করে গর্তের ভিতর থেকে উঠো, আমি আমার চাদরটা তোমারে খুলে দিই আর আমি গর্তের ভিতরে ঢুকে যাই, তুমি তাড়াতাড়ি করে আসরের নামাজ পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথম ডাক মেরেছেন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী নামাজের মধ্যে দাঁড়ায় ছিল। কি করুন দৃশ্য মুসলমান। আহা, একটা মাত্র চাদর দিয়ে গোটা পরিবারকে নামাজ পড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম আপনি যদি আমাকে ডাকেন আর এই ডাকের সাড়া যদি আমি নিই, এই ডাকের সাড়া নেবার পরে যদি আপনার কাছে যেতে লেট হয়ে যায়, আপনি নবী কষ্ট পাবেন আর বলবেন আমার ডাক শুনলো কিন্তু আমার কাছে আসতে লেট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকে এই জন্য সাড়া দিয়ে নাই, দ্বিতীয় ডাক যখন আপনি মেরেছেন তখন আমার স্ত্রী নামাজ ছেড়ে আমাকে চাদরটা দিতেছিল, আমি গর্তের ভিতর থেকে উঠতেছিলাম। ভাবলাম এখনো যদি আমি আমার নবীর কথার জবাব দিই আর নবীর কাছে যাইতে যদি লেট হয়ে যায়, তাহলে আমার বিশ্ব নবী মনের মধ্যে কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় ডাক যখন মেরেছেন আমি আপনার সাহাবী গুনাহগার আপনার সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, বলুন তো দেখি, বিশ্ব নবী যেই জন্য সাহাবীর বাড়িতে গিয়েছেন সেই প্রশ্নের উত্তর পেয়েছেন নাকি পায় নাই? কারণ হলো সে তাড়াতাড়ি করে এই জন্য চলে আসে, কারণ একটা মাত্র চাদর দিয়া নিজে যেমন জামাতের সাথে নামাজ পড়ে, তার স্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য নামাজে দাঁড় করায় দেয়। ঠিক না বা ঠিক বলেন? রাসূল বলেন, হে সাহাবী, তোমার এই করুণ কাহিনী শুনে আমি বিশ্ব নবীর চোখে পানি রাখতে পারি নাই, আমার বুকটা বেড়ে যায়, কলিজাটা বেড়ে যায়। কারণ এমন করুণ দৃশ্যের করুণ কাহিনী যদি শোনে, আসলে মূলত যদি কোনো মুমিন মুসলমান তার অন্তরের ভিতরে বিবেক জাগ্রত আর নাড়া দেয়, চোখে পানি রাখা সম্ভব না। জোরে বলেন ঠিক না ঠিক? তবে সাহাবীরা, আমি আর একটা প্রশ্ন তোমাকে করতে চাই। প্রশ্ন হলো, এই যে তোমার ঘরের সামনে দেখা যায় ছোট্ট একটা মাসুম বাচ্চা, যার বয়স একেবারে কম, শুধুমাত্র একটু হাঁটতে পারে, একটু চলতে পারে, এই ছোট্ট মাসুম বাচ্চা রাতের ভিতরে সেকল দিয়ে কিসের জন্য বেঁধে রেখেছো? আর এই ছোট্ট বাচ্চার পরিচয়টা কি? কে এই ছোট্ট বাচ্চা? যে ছোট্ট বাচ্চার হাতের ভিতরে সেকল দিয়ে বাঁধার কারণে হাতের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে, হাতটা সেকল দেওয়ার কারণে নরম হাতের ভিতরে সেকলের দাগ হয়ে গেছে। সাহাবীরে, এ কে? কোন সন্তান কি অপরাধ করেছে যে ছোট্ট মানুষ মাসুম বাচ্চার হাতের ভিতরে সেকল দিয়ে বেঁধে রেখেছো? সাহাবী আব্দুল্লাহ আনসারী আরো ফুপিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো মনে করতে পারেন এই সন্তানটি অন্য কারো, এই সন্তানটি অন্য কারো না, এই সন্তানটি হইল আমার কলিজার টুকরার সন্তান, আমার নয়নের মণি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য বেঁধে রেখেছি তা জানেননি? কিসের জন্য বেঁধে রেখেছো? সাহাবী বলো, কিসের জন্য ছোট্ট বাচ্চার হাতের ভিতরে সেকল দিয়ে বেঁধে রেখেছে? সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা পরিবারের মধ্যে এমন কোনো খাবার নাই যেই খাবারটা দিয়ে আমার ছোট্ট সন্তানকে দুবেলা দুমুঠো তার ক্ষুধা নিবারণের জন্য খাবার সামনে দেব, এমন কোনো খাবার আমার ঘরের মধ্যে অবশিষ্ট নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দেখতে পান আমার বাড়ির সামনে ইহুদির বাড়ি,
ইহুদি বড়লোক মানুষ হবার কারণে তার বাড়ির ভিতরে কয়েকটা খেজুরের গাছ আছে। এই খেজুর গাছের মধ্যে একটা গাছ আমার উঠানের সামনে তার গাছ লাগানো। ইহুদি বড় লোক হবার কারণে খেজুরগুলো পারে না পারার কারণে বাতাসে অনেক সময় পাকা খেজুরগুলো আমার উঠানের ওপরে এসে পড়ে যায়। আমার স্ত্রী তাকে গর্তের ভিতরে বসা উলঙ্গ অবস্থায় বাইরে বেড়াইতে পারে না। আর আমি আমার সংসারের জন্য জোন দেবার জন্য অন্যের জমিনে কাজ করার জন্য এই সিরা চাদরটা পরে বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান থাকে ক্ষুধার্ত অবস্থায়। আমি ভাবলাম আমার সন্তান ছোট্ট মানুষ, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ইহুদির ওই পড়া খেজুর যদি আমার সন্তান খেয়ে ফেলে, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ডেকে বলে, হে আব্দুল্লাহ আনসারী, তোর সন্তান ইহুদির খেজুর খাইলো কেন, এমন প্রশ্ন যদি আমার আল্লাহ আমাকে করে, কিয়ামতের দিন এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। হে আমার মুসলমান শৈলবাড়ির মুসলমানের, আরে আমাদের অনেক সন্তান আছে। এই সন্তান যদি কোনো খারাপ কাজের মধ্যে যায়, যদি তার খারাপ কাজের প্রবণতা বেড়ে যায়, আমরা অনেক বাবা আছি চৌরাস্তার মোড়ে যে কলার ঝাঁকায় বলি, সিনোসনি আমি কারবা, কয় কি কয় না বলেন। সন্তান যদি খারাপ হয় আরো যেন বাবের গর্ব হয়, নিজেকে বড় মনে করে, আছে না নাই বলেন। কিন্তু সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর ইহুদির খেজুর খেয়ে ফেলবে ছোট্ট মাসুম বাচ্চা, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে, কিয়ামতের দিন আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমার সন্তানের হাতের ভিতরে সকালবেলা শেকল লাগা চলে যায়। আমি পরের জমিনে কাজ করার জন্য যাই, কিছু খেজুর নিয়ে আসি, কিছু খাবার নিয়ে এসে আমার সন্তানের হাতের ভিতরে শেকলটা খুলে দিই। খুলে দেবার পরে বলি, সন্তান রে, এই নে তোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কি বলে তখন জানেন? রাসূল বলে, কি বলে রে সাহাবী? ওই সাহাবী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তখন খেজুর খায় না, আমাকে ডেকে বলে, আব্বা তুমি আমার হাতের দিকে একটু তাকায়া দেখো, আমি ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, আমার হাতের ভিতরে কেমন রক্ত বেঁধে জমাট লাল হয়ে গেছে। কি অপরাধ করলাম যার কারণে চোরের মতো, ডাকাতের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেকল দিয়ে বেঁধে রেখেছো? আমি তোমার খাবার খাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার সন্তানকে বুকের মধ্যে ধইরা আমি তার গালে চুম্বন দিয়ার বলি, সন্তান রে, তুমি কোনো অপরাধ করো নাই, তুমি কোনো গুনাহ করো নাই, চুরিও করো নাই, ডাকাতিও করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গরিব বানিয়েছে, যার কারণে আমি তোমাকে দুবেলা দুমুঠো ভাত দিতে পারি না, এই জন্য তোমাকে শেকল দিয়ে বেঁধে রেখে যাই। সন্তান রে, নে এই খাবারটুকু তখন খেয়ে নে। সন্তান তখন কান্না করে আর খাবার খাই। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমানেরা, এমন কোন নিষ্ঠুর মনের মানুষ যে সাহাবীর কথা শুনে কান্না আটকাইতে পারে রে? সাহাবীরা কান্দে, বিশ্ব নবী কান্দে, আল্লাহর নবী কান্দে আর বলে, সাহাবীরা রে, কে আছো সাহাবীদের মধ্যে যে সাহাবীটা আমার এই সাহাবীকে কিছু কাপড় দান করতে পারবে? কে আছো রে, এই ইহুদির খেজুর গাছটা ক্রয় করে আমার সাহাবীকে দেবে? এই দুইটা কাজ যদি করতে পারো গো, কিয়ামতের দিন মুসিবতের সময়, যেদিন মা তার সন্তানদের চিনবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামী, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, সেই কঠিন মুসিবতের দিন আমি বিশ্ব নবী তার সঙ্গে করে নিয়া মহাসুখের জান্নাতে চলে যাব। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিল, এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লাফ মেরে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আপনার সাহাবীর জন্য 7 জোড়া নতুন বস্ত্র কাপড় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খেজুর গাছটা ক্রয়ের জন্য আমি ইহুদির কাছে যাব, সে যাই চাক, যতটা টাকা চাক আর যাই চাক, যার বিনিময়ে হোক না কেন, আমি খেজুর গাছটা কিনে দেব। হযরত ওসমান নবীর কাছ থেকে চলে গেলেন ইহুদির বাড়িতে, যে বলে, ইহুদি ভাই, তুমি তোমার ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রয় করো। কেন রে, তোমার বাড়ি তো এখানে না, তুমি কেন খেজুর গাছটা কিনবা? হযরত ওসমান ডেকে বলেন,
আমার বিশ্ব নবী আজকে যে অফারটা দিয়েছে, আমি যদি এই খেজুর গাছটা কিনে দিতে পারি, আমাকে আল্লাহর নবী সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা ছিল জান্নাতের পাগল, যার কারণে টাকা পয়সা ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আর আমরা হইলাম দুনিয়ার পাগল। ঠিক না বে ঠিক বলেন? ইহুদি মনে করলাম সাহাবীরা জান্নাতের পাগল, যা চাবো তাই পাওয়া যাবে। ইহুদি মনে করে আজকে সোনালী সুযোগ, গোল্ডেন চান্স, যা চাবো তাই পাবো। সাহাবীকে ডেকে বলে, ওসমান ভাই, আমি তোমাকে একটা খেজুর গাছ দিতে পারি, তবে তোমার অমোঘ জমিনের 100টি খেজুরের চারার যে বাগানটা আছে, এইটা যদি দিতে পারো গো, তাহলে আমি তোমাকে একটা খেজুর গাছ দিতে পারি। হযরত ওসমান ডেকে মানে, এই ইহুদি, মনে করছো যে আমি একটা খেজুর গাছের পরিবর্তে আমার অমোঘ জমিনের 100টি খেজুরের চারার বাগান তোমাকে দেব না? তা নয়। আমার বিশ্ব নবী আজকে যে জান্নাতের অফার আমাকে দিয়েছে, এই অফারটা গ্রহণ করার জন্য আমাকে যদি তুমি বলো আমার জীবনের যত সম্পদ রয়েছে সব সম্পদ তোমাকে দিয়ে দেব, এর বদলে এই খেজুর গাছটা দিতে যদি তুমি রাজি হয়ে যাও, খোদার কসম আমি ওসমান আমার জীবনের সব সম্পদগুলো তোমাকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। স্টার জলসার জি বাংলা পাগল গইল সারা বাংলা। কথা বলে না ঠিক? আরে জালা রে জালা, এর মধ্যে আছে আবার কিরণমালা, আছে না নাই? এইগুলো তো আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বউদেরকে বিভিন্ন শিক্ষা দেয়। এখানে তার ট্রেনিং নেয়, এই ট্রেনিং নিয়ে দেখা যাচ্ছে যে অনেক ওই প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে করতে আরেকদিন বলে, হুজুর আমার মেয়ে হিজরত করেছে। হিজরত করেছে মানে আমার মেয়ে অন্যজনের আঙ্গুল ধরে চলে গিয়েছে। বলে, আমি তো হাজী সাহেব, এখন আমার কি উপায়? আমি বলি, যেই শয়তানের বাক্স তোমার ঘরের মধ্যে রাখছো, তোর মেয়ে গেছে আর 2 দিন পর তোর বুড়িও হিজরত করবে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ ওর মধ্যে তো ওই শিক্ষাই দিচ্ছে কিভাবে কি করা যায়। কি কথা বলেন ঠিক না বেঠে? ওর ভিতর তো ওই শিক্ষাই দেওয়া হচ্ছে। সাহাবী খেজুর গাছটা কিনে দিলেন, এরপরে বিশ্ব নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ, খেজুর গাছটা কিনে দিয়েছি, এখন বাচ্চার হাতের ভিতরে শেকলটা খুলে দেন। শেকলটা খুলে দিল। বিশ্ব নবী বলল, চলো আব্দুল্লাহ আনসারী একটু দিনের কাজের জন্য চলে যায়। দিনের কাজের জন্য, দাওয়াতের জন্য বেরিয়ে গেলেন। ছোট্ট সন্তানের হাতের ভিতরে শেকলটা খুলে দেবার পর সন্তান এখন মনের সুখে গান গায়, আর ওপর থেকে খেজুর পড়ে আর খায়। এখন আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। মা জননী 7 জোড়া কাপড় পেয়ে তার স্ত্রী ঘরের ভিতরে নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। কারণ হইল কি, বিপদ আপদে পড়বে যখন, এই বিপদ যখন উদ্ধার হয়ে যাবে, শুকরিয়া আদায় করবে কার? বিপদে পড়লে চাবে কার কাছে বলেন? এখন আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই না, এখন চাই ভণ্ড বাবার মাজারে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা এখন মাজারে যাই, এখন আমরা ভণ্ড বাবার কাছে যাই যে বাবা সন্তান দে আমার। হ্যাঁ, কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা সন্তান চাই, এখন ভণ্ড বাবার দরবারে যাই। বিশ্বনবীরা দাওয়াতের জন্য চলে গেলেন। সাহাবীর সন্তান খেলা করে, খেলা করতে করতে ওই খেজুর গাছের নিচে ছিল বাবা একটা গর্ত। ছোট্ট মানুষ গর্তের ভিতরে হাত ঢুকায় দিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই গর্তের মধ্যে ছিল বিশাল বড় একটা অজগর সাপ। অজগর সাপটা ছোট্ট বাচ্চার নাড়াচাড়া করার কারণে মাথাটা উঁচু করে দিয়া গর্তের ভিতর থেকে বেরিয়ে চলে আসলো। এখন বলুন তো আমার ভাইরা, ছোট্ট মানুষ সাপ কি জিনিস এটা কি বোঝে? কথা কয় না, বোঝে নাকি? আমরা বড় মানুষ হইলে একটা তেলাপোকা দেখলে দৌড়ে পালাই, কিন্তু বাচ্চারা তেলাপোকা ধরতে যায়। ঠিক না বে ঠিক বলেন? ছোট্ট সন্তান সাপ কি জিনিস বোঝে না। সাপের সাথে খেলা করতে গিয়া সাপ দংশন করে দিল সন্তানকে, পর পর উপরি দংশন। সন্তান সাপের দংশনের বিষের আওয়াজ সহ্য না করতে পেরে সন্তান কাটা কবুতরের মতো উঠানের ওপরে চিৎকার করে করে কান্দে। মা জননী ঘরের ভিতরে নফল নামাজ পড়তেছিলেন। সন্তানের কণ্ঠের আওয়াজ শুনে মা জননী জানালার ফাঁক দিয়ে
তাকিয়ে তাকিয়ে দেখে আমার সন্তানের পাশে বিশাল একটা বড় অজগর সাপ ফোনা তুলে দাঁড়িয়ে আছে। মা জননীর আর বুঝতে বাকি নাই আমার সন্তানকে সাপে দংশন করেছে। মা জননী সন্তানকে রক্ষা করার জন্য যখন ঘর থেকে বেরাবেন এমন অবস্থায় তিনার ওই পূর্বের কথা মনে পড়ে গেল। আরে আমি তো পর্দানিশীন একজন মহিলা, এমন অবস্থা তো আমার ছিল যখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসা থাকতাম, কেউ ডাকলে আমি বেরাইতে পারতাম না, কারণ আমার পণ্যের ভিতরে কোনো পোশাক থাকতো না। পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ, আর হুকুম করেছেন আল্লাহ রব্বুল আলামিন স্বামীর অর্ডার ব্যতীত কোথাও বেরানো যাবে না। ঠিক না বা ঠিক? স্বামীর অর্ডার ব্যতীত কোথাও যাওয়া যাবে না, স্বামীর কথা শুনতে হবে। এই কথাটা আমি মৌলবী না, আল্লাহ। এখন তো স্বামীর কথা বউরা মানে না, বউরাই স্বামীর কথা মতো চলতে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? স্বামীর কথা বউরা মানে না, বরং স্বামীরাই বউর কথা মানে। কথা বলেন ঠিক না বেঠি? একবার ছাড় দরবারে নোটিশ চলে আসলো, বাদশা মশাই আপনার প্রজারা কেউ আপনাকে মানে না, সব বউকে মানে। বাদশা তো বেকায়দায় পড়লে, আমাকে কেউ মানে না, তাহলে বউকে মানে, তাহলে এক কাজ করো, সবাইকে আমার রাজ দরবারে ডাকো, আমি শুনবো নিজে। সবাইকে ডাকা হলো। এখন ডাকার পরে বলছে, ভাইরা ও আমার প্রজারা, আমি তোমাদের দেখাশোনা করি, বিপদ আপদে তোমাদের পাশে থাকি, কিন্তু এমন একটা কথা শুনলাম তোমরা নাকি তোমাদের সকলের বউর কথা মানো, আমার কথা মানো না। যারা যারা তোমরা তোমাদের বড় কথা মানো তারা ডান দিকে যাও, আর যারা মানো না তারা বাম দিকে যাও। আমার কথা যারা মানো তারা বাম দিকে যাও। বাদশা মশাই দেখে সবাই একে একে ডান দিকে, যারা বড় কথা মানে ডান দিকে চলে যায়। দেখে একজন ব্যক্তি বাম দিকে দাঁড়ায় আছে। বাদশা মনে করলো খাঁটি পূজা পাইছি রে একজন, এ মনে হয় আমার কথা মানে। জিজ্ঞেস করা হলো, পূজা তুমি তোমার বউর কথা মানো না, বউকে মনে হয় খুব শাসন করে রাখো। লোকটি বলেন, বাদশা মশাই বউকে শাসন করে রাখি কি রাখিনি তা বলতে পারবো না, কিন্তু বাড়ি থেকে যখন বেড়াইছি বউ বলে দিছে ওই মানুষগুলি যেই দিকে তাক দাঁড়াবে তুই দাঁড়াবি তার বিপরীত দিকে। তাহলে বলুন তো দেখি, ও সবচাইতে বউকে বেশি মানে না কম মানে? কথা বলে না, কম না বেশি? এখন বউরা আমাদের কথা শোনে না। শুধু কথা শোনে না কেন, আপনি যদি 2000 টাকার শাড়িও কিনে দেন পছন্দ হবে না, ওর হাতে আপনি টাকা দেবেন। ও যদি 300 টাকার তা 1500 টাকা কিনে আনে তাও মজা লাগে। আপনি 2000 কেন 3000 টাকার সুন্দর সুন্দরটা দিলেও আর মজা লাগে না। কথা বলেন ঠিক না ব্যাট? আমার মা বোনদেরকে বললাম, মা বোনরা রে, স্বামীর কথা যদি না মানো কপাল পুড়ে যাবে। কারণ জান্নাত পাওয়ার জন্য 4 শর্তের মধ্যে স্বামীর কথা মানতে হবে। মহিলাদের একটা শর্ত আছে না নাই? এক হুজুর ওয়াজ করছে, স্বামীর পায়ে নেছে স্ত্রীর জান্নাত, এই ওয়াজ করছে। এখন ওয়াজ মহিলা শুনতে আসছে, পুরুষ মানুষ সারাদিন খাটাখাটনি করছে, সে আর ওয়াজ শুনতে আসে নাই। বাড়িতে গরমের দিনে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকার পর এখন ওই মহিলা ওয়াজ শোনার পর বাড়িতে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে ওই পুরুষ মানুষটা তখন দরজার পাকে বালিশটা দিয়া একটু বাতাস খাওয়ার জন্য ঘুমাইছে। ওই মহিলা যখন ঘরের ভিতরে ঢুকতে গেছে, হঠাৎ করে দেখে স্বামী অন্ধকার বোঝা যায় না, মাথার মধ্যে একটা লাথি লেগে গেছে। স্বামী তো রেগে, হুজুরকে এই শিক্ষা আইসি প্রথমে মাথায় খা। ওর শোনা তোমার কই লাগছে? কয় মাথায় লাগছে। কয় তাও ভালো। তাই ভালো মানে? হুজুর বলছে স্বামীর পায়ে নিচে জান্নাত, জান্নাতে লাথি লাগে নাই, মাথায় লাগছে, তাও ভালো। আসলে পায়ে জান্নাত এইটা এই জন্য বলা হয়েছে যাতে তার স্বামীর খেদমত করে, স্বামীকে ভালো করে লালন পালন করে, তার দেখাশোনা করে। কথা বলেন ঠিক না বেঠি? ও আল্লাহ, স্বামী যখন মাঠের দিকে এসে এক গ্লাস পানি চাই, অনেক স্ত্রীরা কয় তোমার হাত কি নুলো হয়ে গিয়েছে নাকি, ন্যাংরা হয়ে গিয়েছে, গিলাস নিয়ে একটু পানি খাইতে পারো না? কয় কি কয় না? আর খালি মহিলারাও না, আমরাও কিন্তু একটু বদ আছি। কি কন ঠিক না বেঠি? অনেকে আছে বৌমারার উস্তাদ, আপনার শোলমারিতে নাই।
বউ মারার উস্তাদ। ইসলামে বলছে বউ মারতে পারবা, কিন্তু অঙ্গহানি করা যাবে না। হ্যাঁ, মারলি পারে ওই আধা হাত লাঠি নিতে হবে, নেওয়ার পরে বউ মারতে পারবা, তার উপরে লাঠি নিলে পারে আর বউ মারা যাবে না, এটা ইসলামে জায়েজ না। তা আধা হাত লাঠি যদি হয় আর কারোর বউ যদি মোটা হয় আর সে যদি মারে, তো বউ বলবে ও গো মারছো না, কিতু কিতু দিচ্ছ গো, এই কথা কয় না, ঠিক না? ঠিক। একজন আবার খুব চালাক ডিজিটাল মানুষ, ও কয় ইসলাম যেহেতু আধা হাত লাঠির ওপরে নিতে দেবে না, তো যুগটা যেহেতু ডিজিটাল, বউ ডিজিটাল, মায়ের বউ ডিজিটাল কায়দায়। তো কি কায়দায় যেহেতু ছোট লাঠি মারা যাবে না, ডিজিটাল কায়দায় মারবো, তার মানে নাকের মধ্যে ঢুকাই দিয়ে ডিজিটাল কায়দায় তো ঘুরাবো খালি। মারা যাবে বাবা, কথা কয় না, মারা যাবে নাকি? মহিলাদেরকে এমন ভাবে মারা যাবে না যেই মারার কারণে তার অঙ্গহানি হয়ে যায়, অর্থাৎ অঙ্গ নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু বউদেরকে রাত দিন মধ্যে মানে 36 বার নাক ডুকরি দিই, কথা কন ঠিক না বেঠি? অথচ বিয়ে করার আগে কিন্তু ওই বউকে আমরা যখন দেখতে গিয়েছিলাম তখন বলছিলাম, ভাই ও ঘটক ভাই, ওই যে মেয়ের সাথে আমার বিয়ের কথা বলছো ওর নাকটা সুন্দর তো, নাকটা চ্যাপটা না, নাকটা চিকন, উঁচা না নিচু, এই কথা বলি কি বলি না? যেই মানুষটা বউকে বিয়ে করলো নাক দেখে, সেই নাকটা সে রাত দিনের মধ্যে 36 বার ভাঙতে যায়, এমনকি ভাঙে হসপিটালও বাড়ায় দেয়। কথা বলেন ঠিক না ঠিক? তো মহিলা মনে করলাম আমি পর্দা মেনটেন করব, স্বামীর অর্ডার ব্যতীত আমি ঘর থেকে বেরিয়ে যাব না। একটু সুবহানাল্লাহ বলেন। এই পর্দানিশীন মা তখন ঘরের ভিতর থেকে বাইরে না বেরিয়ে জানালার কাছে আসলেন। জানালার কাছে এসে পাড়া প্রতিবেশীদেরকে ডেকে বলে, পাড়া প্রতিবেশীরা রে, আমার সন্তানকে একটু ঘরের মধ্যে দিয়ে যাও। পাড়া প্রতিবেশীরা এসে দেখে সন্তান আর জীবিত নাই, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মরে গেছে। মা জননী কান্দে আর বলে, আল্লাহ তুমি কোন পরীক্ষার মধ্যে আমারে ফেললা? আল্লাহ তুমি এমন একটা পরীক্ষার মধ্যে আমাকে ফেলেছ গো, এই পরীক্ষায় কেমনে আমি পাস করব? আল্লাহ আমি আমার সন্তানকে তোমার রাস্তায় দিয়ে দিলাম, কিন্তু তোমার অর্ডার, স্বামীর কথা মানতে হবে, পর্দায় থাকতে হবে, আমি তোমার কথা অমান্য করলাম না। সুবহানাল্লাহ বলেন। এখন এই সন্তানকে আল্লাহ ইচ্ছা করলে জীবিত করতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? এই কোন কায়দায় জীবিত হইল শুনতে রাজি আছেন? নি আছেন তো নাকি চলে যাবেন? আমার থেকে চলে যাবেন? ঘুম লাগতেছে? একটু হাতটা উঁচু করেন, দিনই উঁচু করেন, হাত একটু নাড়া দেন। শয়তান যা আছে সব চলে যাক, শয়তান যা আছে সব চলে যাক। একটু তাকবীর দেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মাশাআল্লাহ, হাত না, খুব সচেতন শৈলমারির লোক গো, এ কায়দায় ফেলতে পারলাম না, খুব চালাক তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। সূরাতুল ইমরান আয়াত নম্বর 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে মৃত্যুকে জীবিত বানাইতে পারি, আবার জীবিতকে মৃত্যু বানাইতে পারি। ঠিক না ব্যাটিং বলেন? ইচ্ছা করলে আল্লাহ মৃত্যুকে জীবিত বানাইতে পারে, আবার জীবিতকে মৃত্যু বানাইতে পারে। ক্ষমতা আছে কার? মহিলা তখন বিপদের মধ্যে পড়ে সন্তানকে বললেন, সন্তানকে একটু ঘরের মধ্যে দিয়ে যাও। সন্তানকে ঘরের মধ্যে দেওয়া হলো। সন্তানকে নিয়া মা জননী তার নামাজের যেখানে পড়তেছিলেন তার পেছনে রাইখা মা জননী মুসাল্লার ওপরে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন আর শুকরিয়া আদায় করে, মাওলা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমি আমার সন্তানকে তোমার রাস্তায় এনে দিলাম, কিন্তু তোমার হুকুম অমান্য করব না। মা জননী সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক না ব্যাঠিক?
কিন্তু অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা মাকে দেখতে পায় না, বাবাকে দেখতে পায় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন বাবা বেঁচে থাকলে তার যেমন হক আছে, মরে গেলেও তার হক আছে না নাই? সন্তান তার বাবার জন্য হক হলো, বাবা যদি মরে যায় তার জন্য দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করবে আর তার জন্য দান সদকা করবে। কিন্তু আমরা দান সদকা করি না, আমরা দান সদকা করি মাজারে যাই, বাপের নামে দান সদকা করি। মা জননী ঘরের মধ্যে শীতের কোনো কাপড় নাই, ঠিক রকম খাইতেও পায় না, মা জনকে একটা আপেল কমলা লেবু কোনোদিন কিনে দিলাম না। কিন্তু আমাদের বাবা যাদেরকে মুরিদ হিসাবে আমরা পীর হিসাবে যাদেরকে মানছি, নিজেদেরকে মুরিদ বানাইছি, তাদেরকে কত কমলা লেবু দেয়, কত খাবার দেয়, সেখানে ছাগল গরু মান্নত করে, আছে নাকি নাই? আবার গান দেয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নেই হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। এরকম গান গায়। কি গাই গো? আবার বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন টুন 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 টুন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে করে যদি কোনো অভিযোগ, বলবো আমরা ছিলাম ন্যাংটা বাবার লোক, বলবো আমরা ছিলাম ন্যাংটা বাবার লোক। আর ন্যাংটা বাবার লোক যদি হই তাহলে আল্লাহ মনে হয় সব ক্ষমা করে দেবে, নাউজুবিল্লাহ। কন এখন ন্যাংটা বাবার বিরুদ্ধে কিছু কথা বললে অনেক শিক্ষিত মানুষ আছে কয়, হুজুর ওদের মধ্যে ওদের কিছু বললেন না, কারণ কার মধ্যে কি আছে বলা যায় না। আমি বলি ন্যাংটা মানুষ তো সবই দেখা যায়, ওর মধ্যে কি ইঞ্জিন আছে সব তো দেখা যাচ্ছে। এদের মধ্যে আবার ভণ্ড আছে যারা কয় তুমি তো একজন পীর মানুষ, তুমি ওইটা বের করে রাখছো গা, নাউজুবিল্লাহ। কন ও আবার বয় এইটা হইলো আলিফ। কি কয়? কথা বলতেও মনে চায় না, কিন্তু তাদের কথা না বললে পারি না। কি বলে? কি বলে? আলিফ, এটা আলিফ। একজন আল্লাহর ওলি বলে আলিফ, কয় হ্যাঁ, তাহলে এক কাজ কর, কায়দা পড়তে পারিস? কয় পারি। কায়দাটা নিয়ে আয়। কায়দা আনছে, কয় কায়দা পড়, কয় আলিফ বা তা। কয় নুক্তা ভাঙতে পারিস? কয় পারি। কয় নুক্তা ভাঙ, কয় আলিফ কালিফ বান নিচে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, তার উপরে তিন নুক্তা। কয় আলিফের নিচে কোনো নুক্তা আছে? কয় নাই। কয় তোর আলিফের নিচে দুইটা নুক্তা, তাড়াতাড়ি কাইটে দে। কথা খান ঠিক না বেঠি? কয় তুই বললি আলিফ বদমাইশ, কিন্তু কায়দার মধ্যে আলিফের নিচে কোনো নুক্তা নাই, তোর নিচে দুই নুক্তা, তোর নুক্তা ছাড়িয়ে আলিফ করবো, আয় তাড়াতাড়ি এদিকে। কয় হাত পা ধরি মাপ চাই। কয় আর কোনোদিন এমন কথা বলবো না। এরম মানুষ আছে নাকি নাই? জোরে বলেন, আছে না? তো বাবার জন্য দান করে না। একজন আল্লাহর ওলিকে একজন বাবা স্বপ্ন দেখায়। আমি কিন্তু পয়েন্টের শেষের দিকে আসছি। একজন আল্লাহর ওলিকে একজন বাবা স্বপ্নে দেখায়, ও ভাই তোমাকে আমি একটা কথা বলতে চাই, আমার জীবনে আমি সেরকম কোনো পাপ করি নাই, তবে একটু ক্ষণিকের জন্য আমি ধরা খেয়ে গেছি, না জানি কোন ভুলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়েছে। আমি এখন কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছি, তুমি আমার জন্য কিছু দানের ব্যবস্থা করে দাও। আমার দুনিয়াতে কেউ নাই, কিন্তু একটা মেয়ে আছে, আমার মেয়েকে যে বলো আমার মেয়ে যাতে একটু কিছু দান করে দেয়, তাহলে হয়তো আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সম্পূর্ণ ঠিকানা শুনে নিয়ে আল্লাহর ওলি খুঁজতে খুঁজতে চলে গেলেন। ওই গ্রামের মধ্যে যে বলে অমুক মেয়ে আসেনি, মানুষেরা বলে আপনি আল্লাহর ওলি মানুষ, সেই মেয়েটা কেন খোঁজেন? কয় কেন? কয় সেই মেয়েটা তো একটা বেশ্যা, নাউজুবিল্লাহ বলেন। কয় তারপরও বলে কোথায় পাওয়া যাবে? খুব সংক্ষিপ্ত আকারে শোনেন যেহেতু সময় কম। খুঁজতে 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 যাইয়া দেখে একটা পুকুর পাড়ের মধ্যে মহিলাটা গোসল করে, মেয়েটা গোসল করে। আল্লাহর ওলি থেকে যায় বলে, মা গো তোমার বাপ কবরের মধ্যে বড় আযাবে আছে, স্বপ্নে আমারে দেখাইছে, তুমি তোমার বাবার জন্য কিছু দান করে দাও।
ওই মহিলাটা তখন বলছে, আমি আমার বাবার জন্য কি দান করব রে মৌলবী, রে মৌলবী, আমার বাবার জন্য এক মুষ্টি পানি দিয়ে দিলাম, এক মুষ্টি পানি তোরে দিয়ে দিলাম। আল্লাহর ওলি মনটা খারাপ করে বলে, কি কঠিন হৃদয়ের মানুষ, যার বাবাটা আযাবের মধ্যে আছে, শোনার পরেও আমাকে পানি সিটি মেরে ঠাট্টা করলো, বিদ্রুপ করলো। আল্লাহর ওলি মনটা খারাপ করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে রাত্রিবেলায় ঘুমাইতে চিন্তা করতে করতে ঘুমায় গেল। রাত্রিবেলায় স্বপ্ন দেখে ওই লোকটা আবার স্বপ্ন দেখাইছে, বলে, ও আল্লাহর ওলি, আপনি আমাকে যে উপকার করছেন আমি জীবনে কখনো ভুলতে পারবো না। কি উপকার করছি গো, আমি তো গতকালকে তোমার মেয়ের কাছে গিয়েছিলাম, তোমার মেয়ে তো কোনো সদকা দান করা তো দূরের কথা, তোমার মেয়ে তো আমাকে ঠাট্টা বিদ্রুপ করে এক আসলি পানি ওই পুকুরের ভিতর নিয়ে আমার কাছে আমার দিকে ছুড়ে মেরেছে, ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। তোমার সন্তান তো তোমাকে কোনো কিছু দান করে নাই, কি উপকার করলাম, আমি তো কিছু উপকার করতে পারি নাই। তখন ওই বাবা ওই আল্লাহর ওলিকে ডেকে বলে, ও আল্লাহর ওলি, আপনি জানেন না আমার সন্তানের দানের ওসিলায় আমাকে আজকে মাফ করে দিয়ে আল্লাহ আমাকে জান্নাতের বন্দোবস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিছু তো দান করে নাই, দান তো করতে দেখি নাই। ওই আল্লাহর ওলি গো, আপনাকে যখন দুই মুষ্টি পানি আপনার দিকে ছুঁড়ে মেরেছিল, আপনি জানেন না ওই পানি দুই মুষ্টির ভিতর থেকে এক ফোঁটা পানি এমন একটা পিপিলিকার গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল, যেই পিপিলিকাটা কয়েকদিন যাবৎ পিপাসায় তৃষ্ণায় ভুগতেছিল। এক ফোঁটা পানি যখন ওই গর্তের ভিতরে ঢুকে গেল, এক ফোঁটা পানি যখন পিপিলিকা ভক্ষণ করেছে, ভক্ষণ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ যে আমাকে এক ফোঁটা পানির ব্যবস্থা করে দিল, এই ব্যক্তির যদি কোনো আত্মীয় স্বজন বাবা মা কবরের মধ্যে যদি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ গো ওই সন্তানের ওসিলায় তার বাবা মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি এক ফোঁটা পানির বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হে শোলমারির মুসলমান, আমার মা বোনরা, একটা পিপিলিকাকে যদি এক ফোঁটা পানি দেওয়ার কারণে বাপ মায়ের আযাব যদি চলে যায়, সরে যায়, ও আমার ভাইরা, এমন কি কেউ নাই যার মাও দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই? আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? একটু কি মনে চায় না মার জন্য কিছু দান করব, বাবার জন্য কিছু দান করব? এমন সন্তান কি নাই যেই সন্তানের পাথরওয়ালা হৃদয়টা একটু গলে যায়, যেই সন্তানের অন্তর কঠিন কঠিন অন্তরটা মা বাবার জন্য একটু গলে যায়? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন কোনো সন্তান তাফসিরুল কুরআন মাহফিল, ওয়াজ মাহফিলের জন্য চলে আসে, তখন মা বাবা জানতে পারে, আল্লাহ তাদেরকে জানায় দেয়। মা বাবা তখন কবরে শুয়ে শুয়ে মনে করে, আজকে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার জন্য কিছু দান করবে। এ আমার মা, আমার মাহারা, বাবারা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনারা কি আপনাদের মা বাবার মনের আশাটাকে পূর্ণ করবেন, নাকি না করেই ঘরে যাই ঘুমায় পড়বেন? কথা বলেন না। পূরণ করবেন। অনেকেই করেছেন, অনেকে এখনো বাকি আছে না নাই? মনে করছে হুজুর আবার ভিক্ষি করা শুরু, এতক্ষণ করি করে হয়নি, আবার করা শুরু করলো। আমার ভাইরা, মা বাবা আশা করে থাকে আমার সন্তান দান করবে, শেষ বেলায় দুইটা হাত তুলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। কিন্তু অনেক সন্তান আছে মা বাবার জন্য দোয়া না করে, নিজের জন্য দোয়া না করে মাহফিল ছেড়ে চলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা এখন একটু পরে দোয়া করব, কেউ আমরা যাব না, সবাই দোয়া করব। জোরে বলেন আল্লাহু আকবার। কি দোয়া করব তো ইনশাআল্লাহ? দোয়া করে আমরা চলে যাব। আমার ভাইরা, আমি ওই মৃত্যু মানুষটা কেমনে জীবিত হয়, বাচ্চাটা জীবিত হয়, এটা বলে শেষ করব। 4টি শিরোনামের মধ্যে আমি 2টা শিরোনাম ইতিমধ্যে বলে দিয়েছি। 1 নম্বর বলেছিলাম ওই যে মদিনার মহিলাটার হাত কেমনে বেড়াইলো, বলেছি কি বলি নাই? 2 নম্বর বলছি এক ফোঁটা পানি দেয়া কেমনে তার বাবার কবরের আযাব মাফ হয়ে গেল। এখন বাকি রয়েছে 2টা, বলেছি 2টা। শুনবেন না? শুনবেন না? চলে যাবেন? চলে যাবেন? আমার ভাইরা, আরেকটা কথা তাহলে বলে দিই 2 মিনিটে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন দুনিয়া থেকে টান দিয়ে তুলে নিলেন, হযরত আবু বকর খেলাফতের মসনদে বসলেন। এই সময় মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষের কারণে মদিনার লোকগুলি
খাইতে পায় না। এমন অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে ব্যবসা করে অনেকগুলি মাল নিয়ে আসছেন। বণিকের দলেরা বলল, হে উসমান, তুমি তোমার মালগুলো একটু সস্তা দামে বিক্রি করে দাও। আজকে আবু বকর খেলাফতের মসনদে রয়েছে, মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তুমি তোমার মালগুলো যদি একটু অল্প দামে বিক্রি করে দিতে পারো, তাহলে মদিনার মানুষদেরকে আমরা একটু অল্প দামে সাপ্লাই দিতে পারবো, তাদের দুর্ভিক্ষ একটু কমে যাবে। তুমি এই কাজটা করো। হযরতে ওসমান বলে, তোমরা কয় টাকা লাভ দিবা প্রতি বস্তা প্রতি? মাল যে রয়েছে উটের পিঠ ভর্তি বস্তা, প্রত্যেকটি বস্তার প্রতি কয় টাকা লাভ দিবা? বণিকের দলেরা বলে, আমরা প্রতি বস্তায় 10 টাকা করে লাভ দেব। হযরত ওসমান বলে, না হবে না, আরো একটু বাড়াইতে হবে। এরপরে বণিকের দলেরা বলে, আমরা সকলে প্রতি বস্তা প্রতি 20 টাকা করে লাভ দেব। হযরত ওসমান বলে, তাও হবে না, আরো বাড়াও। বণিকের দলেরা বলে, শেষ বেলায় আমরা বলছি তোমার প্রতিটি বস্তায় আমরা 30 দিরহাম করে বেশি দেব। হযরত ওসমান ডেকে বলে, বণিকের দল, তোমরা প্রতি বস্তায় 30 টাকা করে বেশি দিতে চাও, অথচ আমার মাল আসার আগেই আমার ঘরের সামনে অনেক বণিকের দল, ব্যবসার দলেরা উপস্থিত হয়ে অপেক্ষায় আছে। তারা বলেছে প্রত্যেকটি বস্তা প্রতি 100 টাকা করে লাভ দেবে। সুবহানাল্লাহ বলেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বণিকের দলেরা, তোমাদের 30 টাকা লাভ হবে না, যদি বাড়াইতে পারো হবে। বণিকের দলেরা বলে, আর বাড়াইতে পারবো না। বণিকের দলেরা মন খারাপ করে, ব্যবসার দলেরা মন খারাপ করে চলে যায়। কিছুক্ষণ পর কিছুক্ষণ দূরে চলে যায়। এদিকে হযরত ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হে বণিকের দলেরা, যাস না রে বণিকের দলেরা, আয় আয়, ফিরে আয়। আমার ঘরের সামনে অনেক বণিকের দলেরা আছে, মালের দাম তো দেবেই, লাভ প্রতি বস্তা প্রতি 100 টাকা দেবে। কিন্তু এই মদিনার লোকেরা, আমার মুসলমান হিসাবে আমরা সকলেই ভাই ভাই, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, সকল মুসলমান ভাই ভাই কিনা বলেন, কথা বলেন, ভাই ভাই কিনা? আমার মদিনার লোকেরা, আমার ভাইরা না খেয়ে থাকবে, আর আমি ব্যবসায় লাভের জন্য কাজ করে যাব। শুধু টাকা নয়, আজকে শত শত উটের পিঠ ভর্তি শত শত বস্তা খাবারগুলো আমি আমার মদিনার ভাইদের জন্য বিনামূল্যে অক্ষ করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দান করে দিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রি স্বপ্নে দেখে আল্লাহর নবীর সাথে দেখা হয়ে গেল। হযরত ইবনে আব্বাস দেখে স্বপ্নের ভিতরে বিশ্ব নবী একটা নুরানি ঘোড়া আর নুরানি একটা চাবুক নিয়ে, হাতের মধ্যে স্বর্ণের একটা খুতবা নিয়ে নবীজি যায়। ইবনে আব্বাসের সাথে দেখা, সালাম দিলেন, সালাম বিনিময় হলো। ওগো নবী, কোথায় যান? সোনালী একটা চাবুক আর স্বর্ণের একটা খুতবা নিয়ে কোথায় যান? বিশ্ব নবী ডেকে বলে, আমি আজকে এমন একটা দাওয়াতে যাই, যেই দাওয়াতের মেজবান স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। হে ইবনে আব্বাস, জানো আমি কিসের জন্য যাই? কই কিসের জন্য যান? কই আমি যাই একটা মানুষের বিবাহ পড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের বিবাহ? কোন বিবাহ? কোথায় পড়াইতে যান ইয়া রাসূলুল্লাহ? আপনি কি আমাকে একটু নিয়ে যাবেন? আল্লাহ রাসূল বলেন, হে সাহাবী ইবনে আব্বাস রে, আজকে এমন একটা বিবাহ, যে বিবাহ কাউকে যার কোনো অনুমতি নাই। কারণ হইল এই বিবাহ স্বয়ং খটকারি করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। আরো মজার কথা হলো, যেই বরের বিবাহ পড়ানোর জন্য আমি যাই, এই বরটা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে আছে। আর যেই কন্যার বিবাহ পড়ানোর জন্য আমি যাই, এই কন্যাটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতে তৈরি করে এই কন্যাকে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। আশ্চর্য বিবাহ পড়াইতে যাই। হযরত ইবনে আব্বাস দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সেই মানুষটা? কি এত ভালো কাজ করেছে যার কারণে আপনি তার বিবাহটা পড়ানোর জন্য যান, আর সেই মানুষটা দুনিয়াতে থাইকা জান্নাতের বিবির অধিকারী হয়ে যায়? কোন কাজটা করার কারণে এমন সম্মানের অধিকারী হয়েছে? এ শোলমারির মুসলমানরা শুনতে চান না? আমি 2 মিনিটে বলে দেব। হ্যাঁ, আমার ভাইরা,
মা জননী কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি আমার সন্তানকে ছেড়ে দিলাম, আমি তোমার কথা অমান্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এই দৃশ্যটা দেখে ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমি যখন মানুষ সৃষ্টি করতে চাইছিলাম তোমরা বলেছিলে মানুষদেরকে সৃষ্টি করো না, দুনিয়ার মধ্যে হই হুল্লোড় হাঙ্গামা মারামারি করবে, রক্তপাত করবে, তোমার ইবাদত করবে না, তোমাকে মানবে না। হে ফেরেশতারা চায়া দেখো আমার বান্দি আমার জন্য কত পাগল, নিজের কলিজার টুকরা সন্তানকে বিদায় করে দিতে পারে কিন্তু আমার হুকুম অমান্য করতে পারে না। সুবহানাল্লাহ। হে ফেরেশতারা রে, আমার বান্দি যদি আমার জন্য এত করতে পারে, আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম, আমার নাম গফফার, আমার নাম সাত্তার। হে ফেরেশতারা, আমার রহমান নামের কোনো মর্যাদা থাকে না, রহিম নামের কোনো মর্যাদা থাকে না যদি আজকে আমার এই বান্দিকে খালি হাতে ফিরায়া দিই। সুবহানাল্লাহ। হে বান্দি, তুই যেমন আমার প্রেমে পাগল হইয়া তোর সন্তানকে বিদায় করে দিলি, আমিও তোর প্রতি খুশি হইয়া তোর সন্তানকে তোর কোলে ফিরায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। মৃত সন্তানকে জীবিত হওয়ার জন্য আল্লাহর কি সেবা শুশ্রূষা করা লাগবে, না অ্যাম্বুলেন্স ডাইকে নিয়ে কুষ্টিয়ায় হসপিটালে ভর্তি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর পারা 36 নম্বর সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, কোন ফায়াকুন শুধু বলে কোন হও, ফায়াকুন ওই জিনিসটা হইতে 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ বলেন, সন্তান রে তুই জীবিত হয়ে যা। সঙ্গে সঙ্গে সন্তান, মা জননী মুনাজাত করতেছে নামাজ পড়ে, পেছনের দিক থেকে সন্তান মা মা করে চিৎকার করে মায়ের গলা জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ আমার মা বোনেরা, পর্দায় থাকলে আল্লাহর কথা মানলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে পুরস্কার দেন, আখিরাতে আল্লাহ তো তার জন্য জান্নাতে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর ভাইয়ের আমি শেষ করে দেব, ওই যেই যুবকটা দুনিয়াতে থেকেও সে ওই জান্নাতের হুরের স্বামীর অধিকার লাভ করলেন। আল্লাহর নবী ডেকে বলে, হে ইবনে আব্বাস রে, তুমি কি গতকাল মদিনাতে ছিলে না? হযরত ইবনে আব্বাস বলে, জি ইয়া রাসূলুল্লাহ ছিলাম। তুমি কি দেখো নাই এই মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছিল, কিন্তু এই দুর্ভিক্ষের কারণে আমার সাহাবী হযরত ওসমান সে তার মালটাকে 30 টাকা লাভে বিক্রি করে নাই, 100 টাকা লাভে বিক্রি করে নাই, বরং তার শত শত উটের পিঠ ভর্তি শত শত মালের বস্তাগুলি মদিনার তার ভাইদের জন্য অক্ষ করে দিল, না কোনো টাকা নিল, না কোনো পয়সা নিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দান এতই কবুল করেছে, আল্লাহ আমাকে অর্ডার করেছে, আমি তোমার উসমানের জন্য একটা হুর তৈরি করেছে নিজে হাতে। সুবহানাল্লাহ কর। সেই হুরের জন্য আপনি বিবাহ পড়ানোর জন্য আপনাকে দাওয়াত দিলাম, আপনি বরযাত্রী আর হুজুর হিসাবে আসবেন, আপনি খুতবা দিবেন, আর এই বিয়ের আয়োজন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেজবানের দায়িত্ব পালন করব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এত মর্যাদা দান করতে পারে, আমরা মুসলমান যদি আমাদের যতটুকু সম্পদ রয়েছে, সামর্থ্য রয়েছে, এই অনুযায়ী যদি মাদ্রাসা মসজিদে আল্লাহর রাস্তায় দান করি, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার জন্য একটা হুরের ব্যবস্থা দুনিয়াতে জীবিত থাকতেও করতে পারে কি পারে না? আল্লাহর কি অভাব আছে নি ভাই? এজন্য আমরা যারা দান করলাম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের জন্য তুমি উসমানের মতো বিবাহ কবুল। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.